সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে রাত্রে কি করতে হয়? আমার যুবক ভাইদের যদি কষ্ট না হয় আওয়াজটা একটু বড় করে দিবেন। কি করতে হয়? ঘুমানোর 4টা স্টাইল: ডান, বাম, সোজা, আরেকটা হচ্ছে ব্যাঙের মতো। বুঝছেন তো? যে কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তারকে জিজ্ঞেস করেন, ডাক্তার মহোদয়, আপনাদের সাথে আমাদের দেহের সম্পর্ক, আমি সারাটা দিন পরিশ্রম করেছি, আমাকে একটু পরামর্শ দেন, আমি কোন স্টাইলে ঘুমাইলে আমার ঘুমটাও হবে, শরীরটাও ভালো থাকবে। ডাক্তার বলে, প্রথমত তুমি সবচাইতে বেস্ট হয় ডান কাত হয়ে ঘুমাও। তো ডান কাত হয়ে তো এতক্ষণ শোয়া যায় না, বাম কাতও তুমি হতে পারো, তারপর সোজাও হতে পারো। খবরদার ব্যাঙের মতো ঘুমায়ও না, ব্যাঙের মতো ঘুমায়ও না। ডাক্তার মহোদয়, কেন? বলে যে মানুষ বেঁচে থাকে যে হার্টের কারণে। মানুষ যখন ঘুমিয়ে যায় তার শরীরের ওজন থাকে যদি 50 কেজি, ঘুমানোর পরে সেটা হয়ে যায় 60 কেজি। একটু জোরে বলি না ভাইয়া? সেজন্য অনেক সময় দেখবেন ছোট্ট বাচ্চাকে, ঘুমন্ত বাচ্চাকে কোলে নিতে গেলে অনেক সময় কোমর ধরে যায়। কিরে এত ওজন কেমনে? বলে যে মানুষ 2টা স্থানে শরীর ছেড়ে দেয়, একটা হচ্ছে ঘুমালে আর একটা হচ্ছে মারা গেলে। এখানে আমার ভাই অনেকে আমার সাথে একমত হবেন, মৃত মানুষের খাটাল গান অনেক কষ্টর হয়ে যায়। তখন মানুষ মনে করে, কিরে দেখতে তো এত ওজন মনে হয় না, এখন তো দেখি পুরা কানটা পর্যন্ত ফালাই দিচ্ছে, এত ওজন কোত্থেকে হলো? মানুষ মারা গেলে এবং ঘুমালে শরীরের ওজনটা ছেড়ে দেয়, এটা আরো বেড়ে যায়। তখন ডাক্তার বলে, তুমি এমনভাবে ঘুমাইও না যেভাবে ঘুমাইলে তোমার হাড়টা চাপার মধ্যে পড়ে যাবে, বিটটা ভালোভাবে দিতে পারবে না, পাম্পটা ভালোভাবে করতে পারবে না। এমন যদি হয় যে কোনো মুহূর্তে তুমি স্ট্রোক করার সম্ভাবনা আছে, স্ট্রোক করার সম্ভাবনা আছে। ঠিক কিনা বে ঠিক একটু বলেন না? তুমি স্ট্রোক করার সম্ভাবনা আছে। ডাক্তার বলে, সুস্থ ঘুমের জন্য ডান, বাম, সোজা 3টা স্টাইলকে আপন করে নাও। শুনলে অবাক হয়ে যাব, একই তত্ত্ব সুস্থতার খাতিরে নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আমাদের আল্লাহ 1400 বছর আগে ইসলামে দান করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই ধর্মের নাম ইসলাম। আরেকটু জোরে বলি ইসলাম। ভাই কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি মনে হয় আপনাদের অনেককে বিরক্ত করে ফেলতেছি। আমি একটু পাগলা টাইপের মানুষ, তো পাগলামি একটু বেশি করি। ওই মোহাব্বত দিয়ে সাথে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে বাথরুমের নিয়ম ইসলামে আছে। আচ্ছা, ঘুমানোর নিয়ম আছে। যে কোনো অসুস্থ হলে মানুষ ডাক্তারের কাছে যখন যায়, ডাক্তার যখন চেক আপ করে, চেক আপ করার পরে যা ওষুধ দেয়, ওষুধ দেওয়ার পরে কিছু খানা বাসা দেয়। যদি আপনারা একমত হন আওয়াজ দেন। এটা খাওয়া যাবে না, 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 এমন লম্বা লিস্টই দেয়। তখন রোগী জিজ্ঞেস করে, তো খাবো কি? পানি ছাড়া তো কিছুই নেই, ঠিক না? এবার ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার মহোদয়, রোগ হয়েছে আমার, খাবার সাথে সম্পর্ক কি? ডাক্তার বলে, রোগের সৃষ্টি হয় আমি শুনি নাই, রোগের মেন গোডাউন হচ্ছে, বলি কোথায়? একই কথা 1450 বছর আগে নবী বলেছেন। আচ্ছা, প্রায় রোগী এখানে যারা আছেন তারা বলেন, সব জামিলের মূল কি? জোরে বলেন। অনেক সময় ডাক্তাররা দেখবেন রোগীদেরকে রাতের খাওয়া বন্ধ করে দেয়। যদি একমত হন আওয়াজ দেন। তো রোগী জিজ্ঞেস করে, তো রাতভর খিদা লাগলে কি করব? খিদা লাগাটাই তোমার উপকার। আমি কি কিছু খাবো না? কই খাবেন। ভাত বন্ধ, রুটি খান, ফাললে 1.5 গান, ফাললে 1টা, আর পানি খাইয়া শুয়ালান। যদি 11টা 12টা বাজে, 1টা বাজে ভুক লাগে, কই কিতা? কই ভুকটাই উত্তম। সুবহানাল্লাহ কয় না? বর্তমান ডাক্তার মানুষকে সুস্থ থাকার জন্য যে পরামর্শ দিচ্ছেন সেটা হচ্ছে যে রাতে কম খাও, দুপুরে মোটামুটি, সকালেরটা একটু ভারীভাবে খানা খাও যদি সুস্থ থাকতে চাও। অবাক করা বিষয়,
একই তত্ত্ব 1450 বছর আগে আল্লাহ নবীকে দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, সকালের খাবার রাজার মতো খাও, দুপুরের খাবার রাজার সন্তানের মতো খাও, আর রাতের খাবারটা গরিবের মতো খাও, অভাবের মতো খাও। সুবহানাল্লাহ বলেন না? অভাবের মতো খাও। তো দেখা যায় আপনার আমার জীবনে ঠিক উল্টা চিত্রই দেখা যায়। এখানে অনেক যুবক আমার ভাইয়েরা এমন আছেন, ফজরের নাস্তাটা ঠিক মতো করেই না। আমি যুবকের আওয়াজ শুনতে চাচ্ছি। মা ঠেললো, বাবা ঠেললো, নাস্তা করে না এমন অনেক ভাই বোন আছে না নাই? কিন্তু রাতের বেলা এমন ভাবে খায়, আমি বলবো না, আপনাদের শিকার দিতে হবে। রাতে এমন ভাবে খায়, খাইয়া শেষ পর্যন্ত আর লড়তে পারে না। তাহলে সুস্থ থাকার যেই ফর্মুলা WHO সংস্থা ডাক্তাররা দিচ্ছে, একই তত্ত্ব 1450 বছর আগে ইসলাম জানান দিয়ে প্রমাণ করে দিয়েছে। ও বিশ্ববাসী জেনে রাখো, ইসলাম শুধু পরকালকে সুন্দর করার ধর্ম নয়, ইসলাম এমন একটা ধর্ম, কোড অফ লাইফ, মানব জাতির 24টা ঘন্টার প্রত্যেকটা বিষয়ের পরামর্শ ইসলাম এমন ভাবে দিয়েছে, কেউ আপন করার মতো করতে জানলে আখিরাত তো আলোকিত হবেই হবে, দুনিয়া তার সুন্দর হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন, আমিন। নিজের লাভের জন্য হলেও ইসলাম মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আমি কি বলেছি? এমন কোন বিষয় নাই যেটা ইসলামের ভিতরে নাই। গবেষণা করি নাই, দোষ আমাদের। খুঁজতে চাই নাই, দোষ আমাদের। জানতে চাই নাই, দোষ আমাদের।